একেবারে একেবারে বৈঠক একেবারে শেষের পর্যায়ে, যেমন আমাদের প্রতিনিধি অভিজিৎ আমাদেরকে জানালেন, এবং যে আপনারা যে ছবি দেখছেন বাস ইতিমধ্যেই সামনে এসে গেছে, অর্থাৎ মনে করা হচ্ছে যে বৈঠক সম্ভবত শেষ। কালীঘাটে 2 ঘন্টা ধরে যে বৈঠক চলছিল সম্ভবত সেই বৈঠক শেষ। 5 দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি দেন জুনিয়র ডাক্তারেরা, এবং 2 ঘন্টা অতিক্রান্ত বৈঠক সম্ভবত শেষ হয়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে কি এই বৈঠক শেষ হলো? দেখো, বাস ইতিমধ্যে ঢোকানো হয়েছে ভেতরে এবং বৈঠক একদম শেষের পর্যায়ে। এখন মূলত যেটা চলছে যে ওই যে মিনিট যে নথিবদ্ধ হয় সেই মিনিট নথিবদ্ধ কাজ চলছে এবং সইয়ের প্রক্রিয়া চলছে, যেটা শেষ হয়ে গেলেই বৈঠক শেষ হয়ে যাবে বলেই আমরা জানতে পারছি। যেহেতু বাস ঢোকানো হয়েছে, তার কারণ বাস ঢোকানো হয়েছে প্রস্তুতি রাখার জন্য। জুনিয়র চিকিৎসকরা সরাসরি বাসে করে বেরিয়ে চলে যাবেন সল্টলেকে তাদের অবস্থান মঞ্চে। এখনো পর্যন্ত এটাই স্থির হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে মিনিটের যে মিনিট নিয়ে যে লেখা, সেই লেখার প্রক্রিয়া চলছে। সেই লেখার প্রক্রিয়া শেষ হলেই বৈঠক থেকে বেরোবেন সিনিয়র চিকিৎসকরা, যদি আমরা সূত্র মারফত এখন জানতে পারছি। বেশ, অর্থাৎ যেমনটা প্রতিনিধি সোমরাজ আমাদেরকে জানালেন, সম্ভবত এই বৈঠক শেষ হয়ে গেছে, এবং যে 2 জন স্টেনোগ্রাফার গেছেন মিটিং এ কি আলোচনা হয়েছে সেই মিনিটস এখন লেখার কাজ চলছে, এবং তারপর সই প্রক্রিয়া, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে। সন্ধ্যা থেকে আমরা জানি 6:40 থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে, এবং 2 ঘন্টা অতিক্রান্ত এই বৈঠক শেষ হয়েছে। সম্ভবত আমাদের প্রতিনিধিরা যেমনটা আমাদের আপডেট করলেন যে একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ বৈঠক শেষ হয়েছে, এবং 2 জন স্টেনোগ্রাফার যারা গিয়েছিলেন মিটিং মিনিটস নথিবদ্ধ করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে সেই মিটিং মিনিটস লেখার কাজ করছেন। যেমনটা প্রতিনিধি সোমরাজ আমাদেরকে জানালেন, 5 দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি দেন আজকে জুনিয়র ডাক্তার, এবং ঠিক সন্ধ্যে 6:40 তারা পৌঁছন কালীঘাটে, এবং তখনই বৈঠক শুরু হয়, এবং সেই বৈঠক 8:40, অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে এই বৈঠক চলে। এবং একেবারে শেষ পর্যায়ে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই বাস কিন্তু একেবারে সামনে এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। প্রায় 2 ঘন্টা ধরে এই বৈঠক চলে, এবং সম্ভবত এই বৈঠক শেষ। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তাহলে 2 ঘন্টা পর এই বৈঠক সম্ভবত শেষ হয়েছে, কারণ আমরা সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি, অর্থাৎ বাস কিন্তু সামনে এসে যাচ্ছে। দেখো, 2 ধরনের ছবি এই মুহূর্তে লক্ষণীয়। প্রথম ছবি, বাস যেটি করে জুনিয়র ডাক্তাররা এসেছিলেন সে বাসকে ফের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বৈঠক শেষের যে মুহূর্তে প্রচুর মানুষ তারা জমায়েত হয়েছেন, যারা জাস্টিস ফর আরজি করে এই স্লোগান তুলছেন। কিন্তু এই বৈঠক পরবর্তী সময় যাতে কোনো বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতি এখানে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশের তরফ থেকেও যথাযথভাবে নজরদারি রাখা হচ্ছে। তুমি জানো যে দীর্ঘ সময় ধরে এই বৈঠক চলেছে। এর আগে আমরা দেখেছিলাম যে নবান্ন সভাঘর এবং কালীঘাটের 2টি বৈঠকই কার্যত ভেস্তে যায়, এবং 2টি বৈঠক ভেস্তে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছিল যে লাইভ স্ট্রিমিং এ তাদের যে দাবি, সেই দাবি প্রশাসনের তরফ থেকে মানা হয়নি। কিন্তু রাজ্য সরকার আলোচনার ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা নেবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল। এরই মাঝে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে মঞ্চ, সেই মঞ্চেও তিনি যান, সেখানে গিয়েও কথা বলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে কাজ করতে গিয়ে তাদের কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এর পাশাপাশি এই আরজি করের কাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা বেশ কতগুলো দাবি তারা রেখেছিলেন। আমরা বারবার ধরেই বলছি, এর মধ্যে বিশেষ কিছু প্রশাসনিক বদলের যে দাবির কথা রয়েছে সেগুলো আশু সমস্যার সমাধান হবে না বলে প্রশাসনের শীর্ষ মহল থেকে ইঙ্গিত আগেই দিয়ে রাখা হয়েছিল। কিন্তু তা বলে আলোচনা করা হবে না বা আলোচনার মধ্যে দিয়ে প্রশাসনের কি বক্তব্য তা জানানো হবে না, সেটা যেমন উল্লেখ করা হয়নি, ঠিক একই রকম ভাবে জুনিয়র চিকিৎসকরা যে বক্তব্য রাখতে চান বা তারা যে দাবিগুলো রাজ্য সরকারের কাছে তুলে ধরতে চান সেই বিষয় নিয়ে কথা বলার জন্য যে প্রশাসন প্রস্তুত সেটাও বারবার ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সকালবেলা 11:48 যার শুরু, একাধিক ইমেল, পাল্টা ইমেলের উত্তর, তার মধ্যে দিয়ে শেষমেশ আমরা দেখেছিলাম যে 6:20 নাগাদ জুনিয়র চিকিৎসকদেরকে সঙ্গে নিয়ে যে বাস, সেই বাস কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবন পর্যন্ত আসে। এবং আজকে ব্যতিক্রমী ছবি দেখতে পাওয়া যায় যে জুনিয়র চিকিৎসকদেরকে বাসকে একেবারে ভেতরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, এবং মুখ্যমন্ত্রীর বাসভবন সন্নিহিত যে অফিস ঘর সেখানেই আজকের এই বৈঠক হয়। ফলে নিরাপত্তা জনিত কারণ, সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, পরিকাঠামোগত ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না আসে
সে ব্যাপারে রাজ্য প্রশাসন রাজ্যটা নিশ্চিত করতে চাইছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাকি যে দাবিগুলোর কথা তারা উল্লেখ করছেন সেই বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্র বা রাস্তা যে প্রশাসনের তরফ থেকে খুলে রাখা হচ্ছে সে ধরনের ইঙ্গিত এই বৈঠকের ক্ষেত্রে মিলছে, এমনটাই সূত্র মারফত খবর। একেবারে কালীঘাটে বৈঠক শেষ হয়েছে, কাল সুপ্রিম কোর্টের শুনানির আগে সমাধান বৈঠক। তাহলে কি সুপ্রিম শুনানির আগে কাটলো জট, সেই প্রশ্নটাই সামনে আসছে। প্রতিনিধি সোমরাজ, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। 8:45 নাগাদ বৈঠক শেষ হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং যেটা তোমাকে গোড়া থেকে জানিয়ে এসেছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে জানতে চাওয়া হয়েছিল বৈঠকে। এবং সেখানে রাজ্য সরকারের তরফে মেডিকেল কলেজ ধরে ধরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এবং জুনিয়র চিকিৎসকদের তরফে 5 দফা দাবি পেশ করা হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে। এবং 5 দফা দাবির প্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়টিও বিস্তারিতভাবে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা বেরোবেন। ইতিমধ্যে বাস মুখ্যমন্ত্রী বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা সল্টলেকের অবস্থান মঞ্চ থেকে এসেছিলেন সেই বাস ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই বাসে করে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বৈঠকে বেশিরভাগটাই আলোচনা হয়েছে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অর্থাৎ আরো একটি প্রশ্ন সোমনাথ সামনে আসছে, বরফ কি গললো, অর্থাৎ জট কি কাটলো, এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে? আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় 2 ঘন্টার বৈঠক। 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেন জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতালের সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, প্রথম প্রশ্ন, এই বৈঠকের শেষে যে বরফ কি গললো, তাহলে কি জট কাটলো, এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত আভাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ রুদ্ধদ্বার বৈঠক হয় এবং একই সঙ্গে যেহেতু জুনিয়র ডাক্তারদের প্রত্যেকের মোবাইল ফোন নিয়ে বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হয়, তার ফলে তারা এখনো বাইরে বেরোননি। এবং বাইরে বেরোনো মাত্রই আমরা দর্শকদেরকে জানাতে থাকবো ঠিক কি আপডেট এবং আদৌ এই জট বা অচলাবস্থা কাটলো বা কতটা কাটলো সেই গোটা বিষয়টাই আমরা জানাতে থাকবো। তবে যেটুকু হয়েছে যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং প্রাথমিক যেটা জানা গেছে। এবং প্রথমেই জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা স্মারকলিপি দেন। তারা তাদের 5 দফা দাবি নিয়ে একটা ডেমিশন তুলে দেন বা স্মারকলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং তাদের 5 দফা দাবিতে অনড় ছিল। তারা বারবার করে তাদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেন। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদেরকে পূর্ণ আশ্বাস দেন যে সমস্ত কিছু দাবি বিবেচনা করা হবে। কিন্তু যেভাবে এই কর্মবিরতি করা হচ্ছে তাতে লাখো মানুষের অনেক ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের, গরিব মানুষের। সুতরাং তারা যেন অবিলম্বে কাজে ফেরেন, কাজে ফিরে তারা যেন আন্দোলন চালান, সে নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখনো পর্যন্ত এই বৈঠক থেকে একদম কি ইঙ্গিত উঠে আসলো এটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা দর্শকদের জানাতে পারবো। কারণ এখনো জুনিয়র ডাক্তাররা তারা বেরোননি, ফলে তাদের মোবাইল ফোন না থাকায় আমরা তাদের সঙ্গেও কমিউনিকেট করতে পারছি না। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। অবশ্যই আগে জট খোলার, অবশেষে জট খোলার একটা ইঙ্গিত পাওয়া গেল। এটা একটা অত্যন্ত পজিটিভ অ্যাপ্রোচ যে গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল। গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যে বৈঠক হওয়া হয়েছিল সেই বৈঠকও ভেস্তে যায়। অবশেষে আজকে সোমবার এই বৈঠক হলো এবং সেই বৈঠক প্রায় 2 ঘন্টার ধরে এই বৈঠক চলে এবং এই বৈঠকের অবশ্যই কিছু সদর্থক ইঙ্গিত পাওয়া যাবে, এটা আমরা প্রত্যেকেই আশা রাখছি। একেবারেই কালীঘাটে এই বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, আমরা জানি যে সমস্যার সমাধানে আশাবাদী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিনিটস লিপিবদ্ধ করা হয়। আমাদের আরেক প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, আমরা যে ছবি দেখছি যে বাস একেবারে প্রস্তুত, কালীঘাটে বৈঠক শেষ হয়ে গেছে। এই বৈঠকের নির্যাস মূলত কি কি আমাদের আরেক প্রতিনিধি আমাদের আপডেট করলেন, কিন্তু তোমার থেকে একটু জানার চেষ্টা করব যে কালীঘাটে বৈঠক শেষের পর জুনিয়র চিকিৎসকরা তারা কি বাইরে বেরোতে শুরু করেছেন? দেখো, এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে সেটা বাস কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিনিট খানেক হলো এবং 2 ঘন্টা 5 মিনিটের মতো বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে ইতিমধ্যেই যে বাস আজকে কিন্তু
জলে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাস লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ডাক্তার বা জুনিয়র ডাক্তার কেউ কিন্তু বেরিয়ে বাসে ওঠেননি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু কোনোভাবেই ডাক্তাররা এখনো বেরিয়ে আসেনি। জুনিয়র ডাক্তারকে এখনো দেখা যাচ্ছে না, তবে বাস রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এক্সপেক্ট করা হচ্ছে একটা ডাক্তাররা তারা বেরিয়ে আসবেন এবং তারা বাসে উঠবেন। ডাক্তাররা এটি আগে ইতিমধ্যেই তারা জানিয়েছিলেন যে তারা যাবতীয় তাদের যে বক্তব্য তারা কিন্তু সল্লেকে অবস্থান মঞ্চে ফিরে গিয়ে সেখানে গিয়ে তাদের ডিবি বৈঠক করার পর এবং তাদের ওখানে যারা অবস্থান করছেন আরো যারা স্টুডেন্ট রয়েছেন, সাধারণ মানুষ তাদের সঙ্গে অবস্থানে রয়েছেন, সেখানে গিয়ে তাদের বক্তব্য জানাবেন, এরকমটাই কিন্তু তারা জানিয়ে এসেছিলেন। তো সেক্ষেত্রে এই বৈঠক শেষে এই মুহূর্তে তাদের কি বক্তব্য, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসার পর তারা কি বলবেন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে। কারণ তারা এখানে কথা বলেন নাকি তারা তাদের অবস্থান মঞ্চে গিয়ে বলেন সেদিকে নজর। তবে এই মুহূর্তে যদি আরো একবার বলবো, ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজতে যায়। একেবারে ইরন, জজ কাটলো কিনা, বরফ গললো কিনা, জুনিয়র চিকিৎসকরা তারা বাইরে বেরিয়ে কিছু জানাচ্ছেন কিনা, এই প্রত্যেকটি খবরে প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানাবো তখন এখন সময় হেডলাইন্সের।